সহজ কোনো রেসিপি যদি থাকে তাহলে আমার মনে হয় কাঁচা আমের এই মুরব্বাটাই একদম সহজ রেসিপি। মাত্র 2 মিনিট জাল করে তৈরি করে ফেলতে পারবেন কাঁচা আমের মুরব্বার রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ আপনাদেরকে দেখাবো আমার বাসায় কিভাবে আমি তৈরি করেছিলাম খুব সহজে কাঁচা আম দিয়ে মুরব্বা তৈরি করেছিলাম। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা পিলারের সাহায্যে ভালো করে একটু পিল করে নিলাম। প্রত্যেকটা আম একটু ডিপ করে পিল করতে হবে যাতে করে সবুজ অংশটা একদমই না থাকে। যখন আমার খোসাটা ছাড়ানো শেষ, এই পর্যায়ে আমি সবগুলো আমকে আবারও একবার ধুয়ে নিলাম। এ পর্যায়ে আমার আমগুলোকে সবগুলো আম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কেটে নেব। চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। আমগুলো একদমও চিকন করে কাটিনি, একদমও মোটা করে কাটিনি। খেয়াল রাখতে হবে মিডিয়াম করে কাটতে হবে যাতে করে আমগুলো ভেঙেও না যায় আবার বেশি মোটাও না থাকে, সেরকম খেয়াল রেখে আমগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর একটা প্যানের ভিতরে পানি দিয়েছি। পানিগুলো যখন ফুটে উঠেছে সেই অবস্থাতে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। মাত্র 2 মিনিট জাল করেছি আমগুলোকে, কারণ এর বেশি জাল করলে আমের যে লেয়ারটা ওটা ভেঙে যাবে। এজন্য আমের যে স্লাইসগুলো ভেঙে না যায় সেই দিকটা খেয়াল করে মাত্র 2 মিনিট জাল করতে হবে। আলতো হাতে একটা চামচ দিয়ে একটু উপরের আমগুলো নিচে নামিয়ে নিতে হবে যাতে করে সবগুলো আম সমানভাবে একটু সিদ্ধ হয়। সেই দিকটাতে খেয়াল করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে 2 মিনিট আমার আমটা সিদ্ধ করা শেষ। আমি আমটা ছেঁকে নিলাম। এরপর প্যান থেকে সবগুলো আম তুলে নিয়ে একটি মিক্সিং বলে আমগুলোকে রাখলাম। এরপর আমি 1 কাপ পরিমাণ চিনি আমি গরম থাকা অবস্থায় আমগুলোর উপরে দিয়ে দিলাম। 1 কাপ চিনিতে মনে করেন পারফেক্টলি মিষ্টি হবে। এই মুরব্বাটা তৈরি করার জন্য খুব বেশি চিনির প্রয়োজন হয় না। তারপর যে চিনিটা আমি দিয়েছি সেই চিনিটাও কিন্তু প্রয়োজন হবে না এই মুরব্বাটা তৈরি করার জন্য। তো পরে এই চিনিটা যে প্রয়োজন হবে না, এই চিনির পানিটা দিয়ে আপনারা কী করবেন সেটা আমি পরে বলে দেব। যাই হোক, এ পর্যায়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিলাম। চিনিটা মিক্সিং বলে মিক্স করে 2 ঘন্টা পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে একদম সিরকা হয়ে গেছে। এই অবস্থায় আমগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে। আমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিলাম। এরপর একটি ট্রেতে করে একটা করে আমগুলোকে আস্তে করে উঠিয়ে আমি এগুলোকে একটু সাজিয়ে নিলাম রোদে দেওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে একটু আলতোভাবে করতে হবে যাতে করে আমের স্লাইসগুলো কোনো অবস্থাতে ভেঙে না যায়। এই পর্যায়ে আমগুলো আমার সাজানো শেষ। এখন আমি বারান্দাতে শুকোতে দেব। আপনারা চাইলে ছাদেও দিতে পারেন, বারান্দাতেও দিতে পারেন, যার যার সুবিধা অনুযায়ী দিবেন। তারপরে আপনাদেরকে বলেছিলাম চিনির পানিটা দিয়ে আপনারা কি করবেন। এটা আপনারা সুগার সিরাপ বা শরবত বা অন্য আচারও ইউজ করতে পারেন এই চিনির পানিটা। আমার আমের স্লাইসগুলো শুকিয়ে গেছে। কড়া রোদ হলে 2 ঘন্টা রোদ পেলেই আমের স্লাইসগুলো পারফেক্টলি শুকিয়ে যায়। আর যদি কড়া রোদ না হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা রোদ পেলেই আমের স্লাইসগুলো পারফেক্টলি শুকিয়ে যাবে। তো আমার আমের স্লাইসগুলো শুকিয়ে গেছে, আমি নিয়ে চলে আসলাম। এরপরে 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম। এই চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটি মিক্সিং বলে আমগুলোকে রেখে তারপর চিনিগুলোকে ভালো করে মিক্স করে দিলাম। এক্সট্রা যে চিনিগুলো ছিল সেগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে আলাদা করে এক সাইডে রেখে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমের ম্যাঙ্গো বার বা আমের মুরব্বাটা আমার তৈরি করা হয়ে গেছে, পারফেক্টলিভাবে তৈরি করা হয়ে গেছে। এটা এত মজা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাসায় যদি একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না এত সহজ রেসিপি এত মজাও হতে পারে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।